এসএসসি 26, 27, 28 ব্যাচের পোলাপাইন গণিতের আজকের 9টা এমসিকিউ করাবো 11 অধ্যায় থেকে। এই 11 অধ্যায় থেকে 9টা এমসিকিউ করলে তোমার একটা কমন পড়বেই, না হলে পরীক্ষা হবে না। যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে চাও প্রথম কমেন্টটা চেক দিও, আর যারা পূর্ণাঙ্গ সাজেশন গ্রুপে যুক্ত হতে চাও ফ্রিতে, তারা কমেন্টে ইয়েস লিখিও। প্রথম এমসিকিউ, দুইটি সংখ্যার অনুপাত 3:5, শর্টকাট অ্যাপ্লাই করবো আমরা। তাদের লসাগু 75, সংখ্যা দুটির গসাগু কত? যখন তোমাকে এই কোয়েশ্চেনটা করছে, তুমি দেখো দুইটা সংখ্যার অনুপাত দিছে না, যখনই অনুপাত দিয়ে দিবে তখন এই সংখ্যা দুইটার অনুপাতের সাথে তুমি 3 এর সাথে একটা এক্স গুণ করবা, 5 এর সাথে একটা এক্স গুণ করবা, তাহলে মেইন সংখ্যাটা পাওয়া যায়। একটা কমন রাশি ধরে নিবা, যে কোনো অনুপাত দেওয়া থাকবে। তাহলে তোমার এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা কি দ্বিতীয় সংখ্যা, তাই তো? ওকে, পাইলাম আমরা। বলেছে তাদের লসাগু। যখন তোমাকে লসাগুর কথা বলবে, তুমি একটু বুঝো, যখন তোমাকে লসাগুর কথা বলবে তখন দেখো তো, লসাগু বললে কমন আনকমন সব নিব। দেখো কমন কি আছে, এক্স কমন আছে, এক্স নিলাম। কমন নাই কোনটা, 3 আর 5, তাহলে 3 আর 5 কে গুণ করে দাও, 3 5 15, তার লসাগু হচ্ছে এখানে 15x। এই দুইটা সংখ্যার মধ্যে লসাগু হচ্ছে 15x। যদি বলতো গসাগু, তাহলে গসাগু কোনটা? গসাগু মানে হচ্ছে যেটা শুধু কমন যাবে, শুধু কমন কোনটা? এক্স। তাহলে এটা হচ্ছে আমার কি হবে, গসাগু হবে। আশা করি ক্লিয়ার। এখন তুমি একটু খেয়াল করে বলো তো, এখানে আমার বলেছি কি তাদের লসাগু 75। তাহলে এই সংখ্যা দুইটার মধ্যে লসাগু কত পাইছি? 15x। তাহলে আমি কি করব, 15x সমান হচ্ছে 75। কারণ কি, লসাগু বলছে 75। আমি যদি এখান থেকে x এর মানটা বের করি, তাহলে 75 বাই হচ্ছে 15, তাহলে এই 5 15 75, x এর মানটা কত? 5। আমাকে বলেছে দুটির ঘষাগু কত হবে। আচ্ছা, দুইটার ঘষাগু যেন কত? x, আর x এর মানটাই কত? 5। তাহলে ঘষাগু কত হবে? 5 হবে। ক্লিয়ার তো, বিষয়টা ক্লিয়ার? ওকে, এরপরে পরবর্তী এমসিকিউটা দেখো তুমি। এই 37 নাম্বার, মানে এটা আমরা নিয়েছি তো পৃষ্ঠা থেকে নিয়েছি, এই জন্য 37 নাম্বার দেখাচ্ছে, বাট এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। দেখো এই অঙ্কটা পারবা কিনা তুমি। তোমার এখানে বলেছে দুইটি সংখ্যার অনুপাত 5:6। কি হবে? 5:6। যদি তুমি পারো পজ করে ভিডিওটা করে ফেলো, তারপর অ্যান্সারটা জানাই দাও। আর হ্যাঁ, আমাদের যারা হচ্ছে গিয়ে প্রতি এই যে কুইজের অ্যান্সারগুলো যারা দিবে, তাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহ শেষে আমরা দুইজনকে সিলেক্ট করব এবং এখানে তাদেরকে আমাদের প্রিমিয়াম জার্সি পাঠিয়ে দেবো এখান থেকে। আশা করি ক্লিয়ার। তো দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাহলে অনুপাত 5:6 হলে কি হবে? 5:6, তাহলে 5x:6x, তাই তো? তাহলে আমাদের এই যে একটা সংখ্যা হচ্ছে 5x হবে, আর একটা সংখ্যা কি হবে? 6x হবে। তো এখন আমার যেহেতু বলেছে লসাগু 150, লসাগু মানে কি কমন আছে কোনটা? x, কমনটাও যাবে। কমন নাই কোনটা? 5 6 30, এটাও যাবে। তাহলে এটা হচ্ছে তার লসাগু। লসাগু সমান কত দিয়েছে? 150। তাহলে এই 30 দিয়ে যদি ভাগ করে দেই, 150 ভাগ হচ্ছে 30, তাহলে হবে কত তোমার? এখানে হবে কত? 30 দিয়ে এটার কাটাকাটি করলে আমার আলটিমেটলি হবে 5। তাহলে এই x এর মানটা কত? 5। আমার চেয়েছি কি? ঘষাগু। আর ঘষাগু মানে কি? যেটা কমন কোনটা আছে? x, আর এই xটাই কত বেরিয়েছে? 5 বেরিয়েছে। আশা করি ক্লিয়ার। চলো পরের এমসিকিউটা দেখে আসি আমরা। হ্যাঁ, আচ্ছা 26 27 ব্যাচে পোলাবেন, একটু দেখো ভালো করে। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 3 হলে সংখ্যা দুইটির লসাগু কত? খুব সুন্দর একটা কোয়েশ্চেন না? এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তা আমি বলেছিলাম একটা 3:4 মানে প্রথমটাকে ধরবো 3x, পরেরটাকে ধরবো কি? 4x। অনুপাত থাকলে একটা x গুণ করে দিব, এখানে অজানা একটা রাশি। তাহলে প্রথম সংখ্যাটা কত? 3x, দ্বিতীয় সংখ্যাটা কত? 4x। শর্টকাট, তাদের ঘষাগু 3। ঘষাগু যেন কোনটা? শুধু কমনটা x কমন যায়, তাহলে x হচ্ছে ঘষাগু। আর লসাগু কোনটা হইতো? 3 আর 4 গুণ করলে এবং x গুণ করলে যেটা হবে। আচ্ছা দেখি, এখানে হবে x ইকুয়াল কত? তোমার x ইকুয়াল হবে 3। কেন? কারণ ঘষাগু দিয়েছে 3, আর ঘষাগু এই দুইটা রাশির মধ্যে কোনটা হবে? কমন যেটা। তাহলে x ইকুয়াল 3। এখন আমাকে বলেছে কি লসাগু বের করতে। তাহলে স্যার লসাগু কি হবে? লসাগু যেটা হবে, কমন কি যায়? x, আর কমন ছাড়া কি আছে? 3 4 12, তাহলে 12x। কমন মিলে যেটা, এটা হচ্ছে তার লসাগু। এখন তুমি বলো তো এই x এর মানটা কত? 3, তা বসাই দাও 12 × 3, 3 12 36, তাহলে অ্যান্সার হবে কত? 36। ক্লিয়ার তো? ক্লিয়ার। চলো পরের এমসিকিউটা দেখি আমরা।
দেখো তো এটা তো পারার কথা, এই যে দেখো এমসিকিউ পারার কথা। দেখো দুটি সংখ্যার অনুপাত 3 আর 5, তাহলে এই 3 আর এই 4 এর জায়গায় কত আসবে? 5 আসবে। এদের গসাগু 4, তাহলে x এর জায়গায় কত আসবে? 4 আসবে। সংখ্যা দুটি লসাগু কত? তাহলে লসাগু কত হবে? ওই যে 3 আর 4 কে গুণ করছিলাম, বাট এখন তুমি কি করবা? 3 আর 5 কে গুণ করবা, তারপরে ক্যালকুলেশন করবা, তাহলেই হয়ে যাবে। এটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। তো এটা আমরা পারবো। একই ক্যাটাগরির কোয়েশ্চেন রাজশাহী বোর্ড 20 সালে আসছিল। এরপরে দেখো এটাও তোমাদের পারার কথা, এটাও পারা উচিত। এটা একই কোয়েশ্চেন, এই যে এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনটা সেম। এটা দিনাজপুর বোর্ড 20 সালে আসছিল। এই যে সংখ্যার অনুপাত 3:4, খুব সহজ না? দেখো বোর্ডে আসতেছে কোয়েশ্চেন। এরপরে এই যে এটা দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা পারবো, এটা আমরা পারবো। খেয়াল করে দেখো, দুইটি সংখ্যার অনুপাত 7:10। আচ্ছা, দুইটা সংখ্যার অনুপাত দিছে না, কিছুই বুঝি নাই, সমস্যা নাই। তাহলে এটা হবে 7x আর এটা হচ্ছে 10x, একটা x গুণ করে দিছি, তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে প্রথম সংখ্যা আর হচ্ছে এটা দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাদের লসাগু 910। তাহলে লসাগু কেমনে যেন বের করে? কমন কি আছে? x, কমন নাই কোনটা? 7 আর 10, গুণ করে দাও 70, এটাই লসাগু। 70x সমান কত হবে? 910। আচ্ছা, তাহলে আমরা কি করব? x এর মানটা বের করি, 70 দিয়ে ভাগ দিয়ে দেই। 910 বাই হচ্ছে 70 সমান আলটিমেটলি কত হবে? 13 হবে। কত? 13। আমাকে বলেছে সংখ্যা দুটির অন্তর। তাহলে এই প্রথম সংখ্যা মানে কত? 7x, দ্বিতীয় সংখ্যা মানে কত? 10x। তাহলে এই দুটার অন্তর মানে কি? অন্তর মানে এই দুটার বিয়োগফল। তাহলে 10x মাইনাস 7x। তাহলে এই x এর ভ্যালুটা কত? 13। তাহলে 10 ইন্টু 13 মাইনাস 7 ইন্টু x এর মান কত হবে? 13। তুমি জাস্ট এখানে ক্যালকুলেশন করবা। কত করবে? একটু ক্যালকুলেশন করে দেখো। 130, 3 7 21, 2, এটা হবে গিয়ে তোমার 91। তো জাস্ট বিয়োগ করলেই অ্যান্সার যেটা হবে সেটা, এটা মোস্ট প্রবাবলি ক নাম্বার হবে অ্যান্সার, মোস্ট প্রবাবলি ক নাম্বার, মানে 39। বুঝতে পেরেছো? আশা করি পারবে। ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেনটা কি বলছে? দুইটি সংখ্যার অনুপাত, এটা পারার কথা। দুইটি সংখ্যার অনুপাত 5:4। দেখো এই অঙ্কটা পারার কথা। দুইটি সংখ্যার অনুপাত 5:4, এদের লসাগু কত দিছে? 120। তাহলে 5 এর সাথে x গুণ করবা, 4 এর সাথে x গুণ করবা, তাই না? এই মাত্র করাইছি আমরা এই নিয়মগুলো। ওকে, তাহলে কি হবে? দুইটি সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 5x আর একটা হবে 4x। দুইটা সংখ্যা পাইছি, লসাগু কি হবে? এটা কমন যায় কোনটা? x, কমন যায় না কোনটা? 4 5 20, এটা হচ্ছে লসাগু। এই লসাগু সমান কত দিছে? 120। তো তুমি কি করবা? এক্সটাকে রাখবা, 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা হবে কত? এটা হবে 6। x এর মানটা কত হবে? 6, তাই তো? তাহলে x, এখন আমাকে বলছে গসাগু বের করতে। তাহলে এটার দুইটার মধ্যে কমন আছে কি? কমন তো x মানেই কি এখানে? গসাগু। x মানে কি? ঘ-সা-গু। ওকে, তাহলে এই x এর ভ্যালুটা কত? 6। এই x টাই হচ্ছে গসাগু, মানে 6। পারবো। দেখো এরপরে এটা পারার কথা। এই যে দেখো, দুটি সংখ্যার অনুপাত এই যে 3:4, এটাও খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমরা পারবা কিনা, যদি পেরে থাকো পজ করে উত্তরটা জানাই দিও। এসএসসি 26 ব্যাচের পোলাপাই এই অঙ্কটা ভালো করে মনোযোগ দাও। দুইটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির সমষ্টি 42 হলে, তাহলে অনুপাত যখন দিবে তখন এর সাথে একটা x গুণ, প্রথম সংখ্যা পাওয়া গেছে। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা কত হবে? 4 এর সাথে x গুণ দিব, তাহলে 4x হইলো। যেহেতু বলছে সমষ্টি, তাহলে হবে 4x প্লাস 3x। দুইটা সংখ্যার সমষ্টি সমান কত দিচ্ছে? 42, তাহলে 42। আচ্ছা, এটা যোগ করলে হয় কত? 7x সমান 42, তাহলে x 7 দ্বারা ভাগ করে দাও, 42/7, তাহলে 6 7 42। তাহলে x এর ভ্যালুটা কত? 6। বলেছে বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো তো, এটা বড় নাকি এটা বড়? এটা বড়। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? এটা। তাহলে 4 আছে আর x এর ভ্যালুটা কত? 6। তাহলে 4 6 কত হবে? 24। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 24। পারবা তো? বৃহত্তম সংখ্যাটা কত হবে? 24 হবে। ওকে, এরপরে দেখো তো, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এটা পারার কথা। 5x ও 6x এর গসাগু কত? গসাগু মানে যেটা কমন যাবে, কমন। তাহলে কমন যায় কোনটা? x আর x। তাহলে গসাগু কত? x। অ্যান্সার ইজ x। পারার কথা। দেখো খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রায় 9টা এমসিকিউ করে ফেলছি, এবং এটা বোর্ডে আসতেছে। বোর্ডের সকল এমসিকিউটা বোর্ডের,
তাহলে খুবই গুরুত্বপূর্ণ, বাসা বসে প্র্যাকটিস করো। কেমন লাগলো জানাই দিও, তোমাদের কোন চ্যাপ্টারের কোন এমসিকিউগুলো সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে জানাই দিও, এবং কোনগুলো প্রয়োজন সেটাও জানাই দিও। এবং অবশ্যই শেয়ার দিয়ে রাখিও, আর প্রথম কমেন্টে চেক দিও। সাজেশন পেতে কমেন্টে ইয়েস লিখিও। আল্লাহ হাফেজ।